সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও। চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ electrify.com থেকে আমি একটা বেস্ট ট্যাবেল মিড বোর্ড কিনেছি। তো বোর্ডটা আমি তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি। এই যে বোর্ডটা, তো এই বোর্ডটার আমি রিভিউ করব। এটা আমি একটা ক্রস ওভার বোর্ড বলে ফিটিং করব। কীভাবে কি ফিটিং করছি না করছি তোমাদেরকে দেখাবো। এর প্রেসার কীরকম, এর সাউন্ড কোয়ালিটি কীরকম, এর কী সিস্টেম না সিস্টেম আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এ হচ্ছে সিঙ্গেল আইসির বোর্ড। তো এটা কত আইসি আমি এখানে স্টিকারটা তুলে দেখাচ্ছি। 4558D JR D156A। তো এটা হচ্ছে electrify.com থেকে নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ডবল সাইড পিসিবি রয়েছে। তো এর কানেকশান খুব সোজা, এখানে পুরো সম্পূর্ণ কানেক্টার করা আছে। ভলিউম, বেস, মিড, ট্যাবেল, 12012, অডিও ইন, অডিও আউট, অডিও ইন, এই হচ্ছে। আর এর কানেক্টারগুলো খুব সুন্দর দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। একদম কোনো ঝালাঝালির কোনো সিস্টেম নেই। এই যে এরকম সিস্টেম করে দিয়েছে, আর এরকম তার দিয়েছে। খালি জাস্ট কানেক্টার লাগাও আর ফিটিং করো। এই যে 4টে কানেক্টার। আর এর আরও দিয়েছে, এইখানের কানেক্টারটা দিয়েছে 12012, আউট ইন সবই কানেক্টার দিয়েছে। তো আমি এটা ফিটিং করব এই একটা মডেলে। তো এর হচ্ছে সামনে ব্লুটুথ প্যানেল লাগাবো, সুইচ, এতে আছে বেস, ট্যাবেল, ভলিউম আছে। তো মিডটা আমি এখানে ফুটো করব। আর এইখানে আমি এরকম এমএমসি সকেট দিয়ে আউটপুট বার করব বড় বড় মেশিন চালানোর জন্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ক্যাবিনেটটার মধ্যে আমি প্রথমে ফুটো করে নিয়েছি মিডটার জন্য। এখানে ইন্ডিকেটারটা লাগিয়ে নিয়েছি। আর এই যে 12012 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার, পাওয়ার কেবিল, এইদিকে 4টে সকেট বার করে রেখেছি। দুটো হচ্ছে ডাইরেক্ট বার করে রাখবো, আর দুটো হচ্ছে মানে বেস ট্যাবেল বোর্ডের সাথে বার করে রাখবো। আচ্ছা, আমি ফিটিংটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি খুব সুন্দর করে বোর্ডটা স্ক্রু করে নিয়েছি। এখানে সামনের নবগুলোও সব লাগিয়ে নিয়েছি। মিডের তারা আলাদায় ফুটো করেছিলাম, মিড এইখানে দিয়েছি। এটা বেস, এটা ট্যাবেল, এটা মাস্টার। আর এই যে কানেক্টারগুলো নিচে দিয়ে পাস করে নিয়েছি। আচ্ছা, এগুলো সব কানেকশান করে দেওয়া যাক। এই হয়ে গেল ভলিউম। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে বেস। আচ্ছা, এইটা হচ্ছে মিড। এইটা হয়ে গেল ট্যাবেল। আচ্ছা, আমি এর কানেকশানগুলো করে তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর করে গুছিয়ে আর করে। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কানেকশান প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। বেশ ট্যাবেল বোর্ড, এখানে সব ব্যালেন্স কমপ্লিট হয়ে গেছে, এখানে এইসব কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি 4টে এমএমসি সকেট রেখেছি। এই দুটো দিয়ে এই বেস ট্যাবেলের আউটপুট বেরোবে, আর ব্লুটুথ কিটটা যে লাগাবো তার দুটো এই দুটো দিয়ে বেরোবে। এখানে আমি একসাথে সব গ্রাউন্ডগুলোকে প্যারালাল করে নিয়েছি, এই যে। আর এই দুটোকে একসাথে এর সাথে সোল্ডার করে দিয়েছি। বাকি রয়েছে ব্লুটুথ কিটটা লাগাতে। আচ্ছা, এইখানে এই যে তারটা তোমরা দেখতে পাচ্ছ, এইটাতে আমরা 7805 দেবো। 5 দিয়ে রেগুলেটর আইসি করব যাতে ব্লুটুথ কিটটা চলে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পুরো কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এখানে এইটা হচ্ছে অডিও ইনপুট, ব্লুটুথ প্যানেল থেকে যাবে। আচ্ছা, এইখানে 5 ভোল্টের আউটপুট বার করে নিয়েছি এখানে 7805 দিয়ে, আর গ্রাউন্ডটা এখানে শর্টিং করে দিয়েছি। আর এখানে সমস্ত কানেকশান তো আগেই দেখিয়ে দিয়েছি। ইনপুট, এটা হচ্ছে আউটপুট, এই দুটো হচ্ছে মোনোর তারে ইনপুট, স্টিডিওর তারে ইনপুট করে রাখছি। আর এইটা হচ্ছে মোনো, এইখানে এতে কাজ করবে। এটা ডাইরেক্ট কানেকশানটা করে রাখছি অন্য কিছু চালানোর জন্য। তো ব্লুটুথ প্যানেলটা ফিটিং করি। আচ্ছা, কানেকশানগুলো করি।
তারপর তোমাদেরকে পুরো কমপ্লিট ভিডিও দেখাচ্ছি আর টেস্টিং করে একে দেখাবো। তো বন্ধুরা ফাইনাল সব কিছু কমপ্লিট হয়ে গেছে কানেকশান করা। এ দেখো ব্লুটুথ ডিসপ্লে কানেকশান হয়ে গেছে, এদিকে এলইডি লাইট জ্বলছে, খালি নবগুলো লাগাবো আর এই টেস্টিং করে দেখাবো। সো গাইস তোমাদেরকে মেশিনের লুকটা প্রথমে দেখিয়ে দিই। এই হয়েছে ফাইনাল লুক, নব ফব সব লাগিয়ে। তো আমার বেস পুরো নামানো আছে, টনটাও পুরো নামানো আছে, মিডটা খালি বাড়ানো নেই। মিডটাও আমি একটুখানি সামান্য বাড়াবো। আর মাস্টারটা পুরো নামানো আছে, কোনো হামিং নেই, কোনো নয়েজ নেই। তো আমি একটা 500 ওয়াট অ্যাম্পলিফায়ার দিয়ে 400 ওয়াটের স্পিকার বাজাচ্ছি, যার জন্য বেশি সাউন্ড তুলতে পারবো না। তো তোমরা খালি সাউন্ডের কোয়ালিটিটা একবার দেখো। বেশি সাউন্ড দিলে গাইজ স্পিকার নিতে পারছে না, এক্ষুনি কেটে যাবে। 400 ওয়াট স্পিকার আর মেশিন আছে আমাদের 500 ওয়াট। তোমাদেরকে পপের কাছে নিয়ে যে দেখাচ্ছি। শুনে বুঝতেই পারছো কতটা ক্লিয়ার, কতটা বেসের পাঁচ আর কতটার ক্ষমতা। স্পিকারে গন্ধ ছাড়ছে গাইজ। বেশি সাউন্ড বাড়ানো যাবে না, স্পিকারে গন্ধ যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা এতটাই। এত যেহেতু চলে এসছো, নিশ্চয়ই ভালো লেগেছে, একটা লাইক করো। আর কেমন হয়েছে জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা। আর গাইস যাদের যাদের এই জিনিসটা পছন্দ, এটা হচ্ছে electrify.com থেকে কেনা। আর যাদের যাদের এই জিনিসটা পছন্দ আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তারা ওখান থেকে গিয়ে নিতে পারো। কোনো নয়েজ নেই, কোনো হামিং নেই, কিচ্ছু নেই। মার্কেট থেকে একটা লোকাল বোর্ড কিনে নিলে তার হচ্ছে হামিং বেস সব কিছু একটা হোঁ 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 করবে, কিন্তু এতে কিচ্ছু নেই। এত সুন্দর কোয়ালিটির বোর্ড।